এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, কারণ একদম দরজায় নক করছে এখন শারদীয় দুর্যোগটা আগামী কাল থেকে শুরু হয়ে 2 তারিখ পর্যন্ত এটা চলবে। 2 তারিখ রাত অবধি এটা দশমী হবে, যেটা বিসর্জন বলি আমরা। তা আমাদের এখানে মোট 28টা পূজা মণ্ডপ আছে, যেটা সিটি কর্পোরেশনের পাশে হলো আমাদের 12টা, আর ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে মোট 16টা। আমরা 28টা পূজা মণ্ডপের দিকেই নজর দিয়ে আমরা বিভিন্ন স্তরের এখানে নিরাপত্তাভাবে সাজিয়েছি। এক হলো ওদের নিজস্ব একটা ভলান্টিয়ার তৈরি করছি, তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতেছি। আমাদের বিট অফিসারের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতেছি। আমাদের যতগুলো অফিসার আছে আমরা ভাগ করে দিয়েছি যে কার কোনটা দায়িত্ব, যাতে সে দ্রুত সময়ে তার ওই পূজা মণ্ডপ বিষয়ে তথ্যগুলো সংগ্রহ করে আমরা 3 থেকে 4টা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, যাতে দ্রুত সময়ের মধ্যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্যগুলো দিলে আমরা ভালোটাও জানতে পারবো, কোনো ক্রাইসিস আছে কিনা সেটাও জানতে পারবো। এবং পূজা কমিটিকে নিয়েও আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, যাতে আমার অফিসার বা আমার ফোর্স বা নিয়োজিত আনসারদের তথ্য দিবে। এছাড়াও পূজা কমিটির লোকের যদি কোনো কিছু অসামঞ্জস্য মনে হয়, যেখানে তাদের হেল্প দরকার, তারাও এটা আমাদের সাথে সাথে কমিউনিকেশন করতে পারবে। জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা তথ্য দিলেই এটা আমরা রিপ্লাই করবো। তো এছাড়াও গতকালকে থেকে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার ফিক্সড হয়ে গেছে। আমাদের টহল টিম এবং বিট অফিসাররা তারা চলে যাচ্ছে। আর একদিন পরে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের মধ্যে আমাদের পুলিশ নিয়োজিত হয়ে যাবে। তো সব মিলিয়ে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের খুব ফল পাচ্ছি আমরা, কারণ তারা এখন ফোন করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট গ্রুপে নক করতেছে আমাদের এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে পূজা মণ্ডপগুলোতে ভলান্টিয়ার, আনসার সদস্য, আমাদের পুলিশ, বিট অফিসার, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সিসি ক্যামেরা সহ সব মিলিয়ে আমার মনে হচ্ছে আগামী 2 তারিখ পর্যন্ত তারা তাদের প্রোগ্রামটা নিরবিচ্ছিন্নভাবেই করতে পারবে। এবং বড় কোনো সমস্যা আমাদের চোখে এখনও পড়ে নাই। যেখানেই টুকটাক সমস্যা পড়তেছে, আমি নিজে, আমার সেকেন্ড অফিসার, আমার তদন্ত অফিসার আছে যারা আছে এবং বিট অফিসারকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তেছি, সমাধান করতেছি। তো এখন পর্যন্ত পরিবেশ ভালো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমরা যেভাবে এই নিরাপত্তার একটা সুন্দর চাদর বলি বা নিরাপত্তার একটা স্তরে আমরা ভাগ করছি, তাতে 2 তারিখ পর্যন্ত দর্শনার্থী থেকে শুরু করে এবং যারা পূজা উদযাপন করবে, যারা কমিটি, সবাই মিলে একটা ভালো পরিবেশের মাধ্যমে তাদের প্রোগ্রাম শেষ করতে পারবে। এরই মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা তাৎক্ষণিক তাদের পাশে আছি এবং প্রত্যেকটা পূজা মণ্ডপের মধ্যে আমাদের বিভিন্ন নাম্বারগুলো দেওয়া আছে, যাতে তারা ছিনতাইকারীর সাথে আমরা ওই টিজার বা কিশোর গ্যাংয়ের বিষয়টা সামনে নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের যে টহল টিমের লোকজন যা থাকে, নর্মালি থাকে 3 জন বা 4 জন, আমরা ফোর্স বাড়াই দিতেছি এবং টহল টিমের সংখ্যা বাড়াচ্ছে। এবং প্রত্যেকটা পূজা মণ্ডপের আশেপাশে বলা আছে যে তোমরা টহল টিম দিবা, সেখানে কিশোর গ্যাং বা কেউ পিজিং করতেছে কিনা বা ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়াইছে কিনা, এই জাতীয় লোকগুলোকে দেখার সাথে সাথে থানায় নিয়ে আসবে বা সংশ্লিষ্ট থানাতে নিয়ে যাবে, নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবে তাদের অবস্থা কী। যদি ভালো মনে হয় তাহলে মুচলেখা দিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা ভয়ের পরিবেশ আমরা তৈরি করে ফেলছি, যাতে এখানে কেউ অনিয়ম করতে গেলে, সেটা ছিনতাই হোক, পিজিং হোক বা অন্য কিছু হোক, সে করে যেন পার পেতে না পারে। এবং তাদের মধ্যে একটা ভয় এরই মধ্যে শুরু হয়েছে যে কোনো কিছু করলে আমাদের পুলিশের ধরা পড়তে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা প্রায় 1 সপ্তাহ আগে আমাদের 28টা পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সভাপতি মিটিং করি। সেখানে একটি স্পষ্ট মেসেজ দেওয়া হয়েছে, আনন্দ করবেন কিন্তু সেখানে মাদক বা মাদক জাতীয় কোনো দ্রব্য সেবন, ব্যবহার কোনো কিছু করতে পারবেন না। এটা যদি হয় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আপনার সাউন্ডের যেটা কথা বলছেন, এই ক্ষেত্রে বলা হয়েছে পার্শ্ববর্তী যেহেতু আমাদের ইসলাম ধর্মের ওখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাদের সাথে সমন্বয় করে এবং এলাকাবাসীর সাথে প্রয়োজনে কথা বলে যে কতটুকু করলে তাদের ডিস্টার্ব হবে না, তারা বোরিং হবে না, তারা বিরক্ত হবে না, ওইটা মাথায় রেখেই যেন তারা তাদের বাদ্যযন্ত্র বাজাবে এবং নামাজের সময়, আজানের সময় তারা বন্ধ রাখবে। এই বিষয়টা তাদেরকে স্পষ্ট করা হয়েছে এবং তারা বলছে হ্যাঁ, আমাদের দ্বারা বাইরে কারোর জন্য সমস্যা না হয়, আমাদের আনন্দের জন্য কারো বিরক্তির সুর না হয়, তারা এই বিষয়টা চোখে রাখবে এবং আমরাও খেয়াল রাখতেছি। এরপরও যদি কোনো জায়গায় অধিঘাত পর্যন্ত বিদ্যুতের বাদ্য ভাষায় আমাদের টিম তখন থাকবে, তাদের মাধ্যমে সে সমাধান করা যাবে। ধন্যবাদ।